টানা ৩ মাস পরে কাছের মানুষগুলোকে ছুঁতে পারা এ যেন এক মহা আনন্দ, সাথে কিছু তিক্ত অভিজ্ঞতা, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আমি যেহেতু স্টাডি ভিসাতে কোরিয়া গিয়েছিলাম, তাই এই জার্নিটা পুরোটাই আমার ছিল। ডকুমেন্টস গোছানো থেকে শুরু করে টাকা পয়সা, ইচ অ্যান্ড এভরিথিং, নিজের কতটা এফোর্ট দিতে হয়েছে সেটা কেবলমাত্র আমিই জানি। আর আমার এতটা কষ্টের পরে আমি আবার ব্যাক করে আসা, এটা কিন্তু চারটিখানি কথা নয়, কিংবা এই ডিসিশন নেওয়াটাও এতটা সহজ ছিল না, যেহেতু পুরো এফোর্টটাই আমার ছিল। সো এখানে আমার চলে আসাতে কে কিভাবে আমাকে জাজ করবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ ডিসিশন পুরোটাই যেহেতু আমার, আর লাইফ আমার, আমি টাকা ইনভেস্ট করেছি, আমি কি করেছি না করেছি সেটা সম্পূর্ণ আমার রেসপন্সিবিলিটি। এবং লাইফ যেহেতু আমার, আমি সেখানে মরে গেলে আমিই মরে যেতাম এবং আমার ফ্যামিলি সাফার করতো। সো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। জাস্ট ক্লিয়ার করলাম যে এই যেহেতু আমার এই লং জার্নিটাতে আমি অনেক বেশি এফোর্ট দিয়েছিলাম আমার স্বপ্ন পূরণের জন্য। সো এই স্বপ্ন পূরণ না করে আমি চলে আসলাম, কিংবা আমি আবার যাব কি যাব না, সব কিছু আমার রেসপন্সিবিলিটি এবং আমার চয়েস। এই কথাগুলো এই জন্য বলা যে কিছু অযোগ্য মানুষ আছে যারা পাছে কথা বলে, আর তাদের এই কথা বলা না বলা নিয়ে আমার কোনো কিছুই যাবেও না, আসবেও না। দ্যাট ইজ ওয়াই আমার যোগ্যতা নিয়ে জাজ করার কারোই কিছু নাই। আমার যোগ্যতা ছিল বিধায় আমি গেছি এবং আমার চয়েসে আমি চলে আসছি। যাদের খুব বেশি কষ্ট লাগবে যে এত সুন্দর কান্ট্রি, সিকিউর লাইফ ছেড়ে কেন চলে আসছি, তারা নিজের যোগ্যতায় চলে যান, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট আমি আমার ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমি আমার ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে ইনশাল্লাহ বাংলাদেশেই কাটাবো, কিংবা পরে যাব কি যাব না সেটাও আমার চয়েস। এনিওয়েজ, অনেক কথা বললাম, কারণ কিছু সো কল্ড মানুষ থাকে যারা আমাদেরকে ভালোবাসার নাম করে পিছনে কথা বলে, কিংবা সামনে নিজেকে ছোট করতে চায়। সো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা যে আমাকে নিয়ে এত টেনশন করার কারোই কিছু নাই, বিকজ মাই লাইফ মাই রুলস। জায়গা বাদ দেন, এবার আসি আমার ফ্লাইট নিয়ে কথা বলি। কোরিয়া থেকে চায়না আসার পরে আমি 10 ঘন্টা চায়না নানজিং এয়ারপোর্টে ছিলাম, যেহেতু আমার একটা লং ট্রানজিট ছিল। এই 10 ঘন্টায় আমি উইদাউট এনি বাঙালি একা ছিলাম। পুরোটা সময় আমাকে একা থাকতে হয়েছে এবং এটা হচ্ছে ব্যাড লাক বলবো নাকি জানি না, আমি কোনো বাঙালি পাই নাই একটা ফ্লাইটেও। যখন হচ্ছে আমি জাস্ট কুনমিং থেকে বাংলাদেশে আসতেছিলাম, তখন আমি কিছু বাংলাদেশি এই ফ্লাইটে পেয়েছি। বাকি দুইটাতে আমি একা বাঙালি ছিলাম, যে কিনা হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে আসতেছিলাম। এনিওয়েজ, এটাতে আমার কোনো খুব একটা প্রবলেম হয়নি, আমি আমার মতন জার্নি করেছি। আর এই একার জার্নিটা আমি খুব এনজয় করেছি, নিজে একা মতন ফ্রিডমলি ঘুরে ফিরে সবটা দেখে শুনে তারপরে এসেছি। তো এটা ছিল হচ্ছে বাংলাদেশে ল্যান্ড করার কিছুক্ষণ আগের মুহূর্ত। উপর থেকে পাখির চোখে বাংলাদেশ দেখতেছিলাম এবং ফাইনালি আমি আমার একটা ছোট পাখিকে এয়ারপোর্টে এসে পেয়ে যাই। সে আমাকে দেখে রাগ করছে নাকি জানি না, এরকম ছিল তার রিয়াকশান। তো ফাইনালি বাংলাদেশে পৌঁছেও যাই। এটা ছিল আমার বাংলাদেশ আসা পর্যন্ত ভিডিওস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।